সবার মাধ্যমে হাইব্রিডদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে হাইব্রিডরা সামনে যাতে আসতে না পারে আর কি। জনগণের কাছে যাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে তাদেরকে কমিটিতে আনলে ভালো হবে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চায়। আজকের পর্ব থাকছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা নির্দেশনা আছে যে আপনারা জনগণের কাছে যান, জনগণের আস্থা অর্জন করেন। তো জনগণের কাছে যাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে তাদেরকে কমিটিতে আনলে ভালো হবে। আর জনগণের সাথে তাদেরই সম্পৃক্ততা আছে যারা বিগত দিনে কাউন্সিলর নির্বাচন করছে এবং আগামীতেও কাউন্সিলর নির্বাচন করবে। যেমন আমি 2015 সালে কাউন্সিলর নির্বাচন করছি, 2021 সালেও দলের দুঃসময়ে কাউন্সিলর নির্বাচন করার জন্য দলের মনোনয়ন নিয়েছি। যেহেতু আমার সাথে জনগণের সম্পৃক্ততা আছে, আমি জনগণের সাথে আমার একটা আস্থা আছে যে জনগণ আমি দাঁড়ালে জনগণ আমাকে ভোট দিবে এবং দীর্ঘদিন আমি কাজ করছি। তাই আমি মনে করি যে যারা জনগণের সাথে সম্পৃক্ত একমাত্র তাদেরই আছে যারা কাউন্সিলর নির্বাচন করেছে এবং করবে। সুতরাং এদেরকে দিয়ে দলের কমিটি করলে আমি মনে করি দল লাভবান হবে। 5ই আগস্টের আগে আসলে যারা অগ্রগামী ছিল, মূলত 5ই আগস্টের পরে হাইব্রিডরা এসে তাদেরকে পিছনে ফেলে দিয়েছে। এত বেশি পিছনে ফেলেছে যে তারা হতাশ হয়ে ঘরে বসে আছে। মোটামুটি এখন মাঠে ময়দানে দেখবেন হাইব্রিডরাই করতেছে। আর যে সমস্ত অপকর্মের কথা শোনা যাচ্ছে এগুলো কিন্তু আসলে বিএনপি করতেছে না, এগুলো আওয়ামী লীগের যারা অনুপ্রবেশ করে যারা হাইব্রিড হিসাবে দলে ঢুকছে ওরাই করে বিএনপির বদনামটা করতেছে। তা আমি মনে করি এই ব্যাপারে সব নেতার থেকে সতর্ক থাকতে হবে। কমিটি দেওয়ার আগে প্রত্যেকের বায়োডাটা, প্রত্যেকের বিশেষ করে ফেসবুক আইডিটা দেখতে হবে ওরা কোন দলের ছিল, কোনো কিছু ডিলিট করে দিয়েছে কিনা। তাইলে এদেরকে শনাক্ত করা আমাদের জন্য বেশি সুবিধা হবে, দলও লাভবান হবে। আমি বিগত দিনে ডক্টর শাহাদাত হোসেন এবং আবুল হাসেম বক্করের যে মহানগর কমিটি ছিল তখন আমি 23 নং ওয়ার্ডের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম। প্রায় হয়েও গিয়েছি আমাদের কমিটি, কিন্তু কেন্দ্র থেকে যখন কমিটি সব করা স্থগিত রাখছে তার কমিটিটা ঘোষণা করা হয় না। যদি তখন ঘোষণা করতো তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী ছিলাম যে আমাকে সেক্রেটারি করবে। এবারও আমি দলের পক্ষ থেকে 23 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ক্যান্ডিডেট। তো আমরা চাই তৃণমূল থেকে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে যারা ছিলেন তারাই নেতৃত্ব আসুক। তা বর্তমান তো একটু হাইব্রিডের একটু আনাগোনা বেশি দেখা যাচ্ছে। তো এই হাইব্রিডের ব্যাপারে আমাদের কেন্দ্রের রুহুল কবির রিজভী বিভিন্ন বড় বড় নেতৃবৃন্দ হাইব্রিডের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। আমরাও এখন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইউনিটে আমরা সবার মাধ্যমে হাইব্রিডদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে হাইব্রিডরা সামনে যাতে আসতে না পারে আর কি। এটাই। আর যাতে কমিটিটা যাতে সবার গ্রহণযোগ্যতা হয়, সমাজে বলেন রাজনীতিতে বলেন এই ধরনের লোক আসুক, এটাই আমরা চাই। আসলে কমিটির ব্যাপারে আমাদের কেন্দ্র থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান, উনি একটা নির্দেশনা দিয়ে গেছেন যে ইউনিট পর্যায়ে তৃণমূল ইউনিট পর্যায়ে নির্বাচনের মাধ্যমে এবং ইউনিটের নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ নির্বাচন করবেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ নির্বাচন করবেন। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সেভাবে কাজ করছি আর কি। কাউন্সিলের মাধ্যমে সব জায়গায় নেতৃবৃন্দ যেটা আসে সেটাই ওনারা দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন। দলে দুর্দিনে আমি 2বার ইলেকশন করেছি। তো ইলেকশনে যেহেতু আমরা আমাদেরকে বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা তবু মাঠে ছিলাম, সেই হিসাবে এবং দলকে আমরা যে শ্রম দিয়েছি, হ্যাঁ, সেই দিকগুলো বিবেচনা করে আমি তো আশাবাদী দলে আবার দায়িত্ব নেওয়ার জন্য ওয়ার্ডের। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব
আমরা ধারাবাহিকভাবে প্রচার করব। আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।